বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আগামীকাল পবিত্র মাহে রমজান। রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি হচ্ছে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা মাস। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে অধিক উত্তম, অধিক সম্মানিত, যে ব্যক্তি অধিক অধিক তাকওয়াবান। আল্লাহু আকবার। অন্য এক জায়গায় আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে বলেছেন, তাকওয়া এখানে। কথা বলে তিনি তার বুকের দিকে ইশারা করলেন। ভাবুন তো, তাকওয়া মানে কি শুধু পাঞ্জাবি, দাড়ি, টুপি, এগুলো কোনো পোশাক আশাক না। তাকওয়া মানে হচ্ছে অন্তরে আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়া মানে হচ্ছে গোপন গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাই প্রিয় তিনি ভাই ও বোনেরা, আসুন আমরা এই পবিত্র রমজান মাসে আমাদের একটি সুবর্ণ সুযোগ, আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলি। আমরা সকল অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকি, অধিক অধিক তাকওয়া অর্জন করি, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করি। এটি আমাদের পরিশুদ্ধ হওয়ার মাস, আত্মশুদ্ধির মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।